যারা সংস্কারের বিরুদ্ধে কাজ করবে আমরা আপনাদেরকে একটা কথা বলবো যে গণভোটে আপনারা শেষ পর্যায়ে এসেছে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিতে হবে, শুরুতে কিন্তু আপনারা বলেন নাই। তো একজন আমি সিনিয়র ব্যক্তির সাথে কথা বলবো যে আপনারা শুরুতে কেন বলেন নাই, বললো জনগণের যে চাপ আসতেছে যদি হ্যাঁ একটু না বলি তাহলে তো ঝামেলা, ভোট তো আর ক্যারি করতে পারবো না। তো এই জন্য হলো এখন তারা ভোট ক্যারি করার জন্য আমাদের যারা খুন করেছে তাদেরকে হলো তারা ইলেকশনে নিয়ে এসেছে, তাদের ভোট ব্যাংক তারা নিয়ে এসেছে এবং সংস্কার যেটা নিয়ে বাংলাদেশের জনগণ রায় দিয়েছিল সেই রায়ের বিপক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা দাঁড়াচ্ছে। সত্তরে এখানে হলে ইলেকশনের এখনো 15 দিনও হয় নাই, এখনই তারা সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে কি হয় এটা জানি না, তবে বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবো সংস্কার আমরা গড়ায় গন্ডায় সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ এটার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে। আমরা দেখছি বিভিন্ন এম্বাসির সাথে মিটিং হচ্ছে, ভালো কথা মিটিং করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে শেখ হাসিনাকে আপনারা কবে ফেরত আনবেন। আমরা শেখ হাসিনাকে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ ওনাদের মা বাবার হাতে তুলে দিতে চাই যে ওনার ফাঁসি হয়েছে, ফাঁসির দড়িটা আপনারা টান দিয়ে শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করেন। এই জন্য হলো যারা শহীদ ওয়াসিমের মা নাম মুখে মুখে নিয়ে থাকে, আড়ালে টেবিলের নিচে, যেটাকে পলিটিক্যাল টার্মিনোলজিতে বলে আন্ডার টেবিল কাজ করে। এই জন্য বাংলাদেশে আন্ডার টেবিল যদি কেউ শেখ হাসিনাকে নিয়ে আসতে চায়, আওয়ামী লীগকে সুযোগ করে দিতে চায় এবং যারা আমাদের উপরে গত 15 বছর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, ভারতকে একচেটি আবার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, আমাদের যারা সিনিয়র প্রজন্ম রয়েছেন, যারা আমাদেরকে গাইড করে থাকবেন, আমরা এক চুল চুলরে এটার জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত নয়। দরকার হয় আবার জুলাই হবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কখনো মেনে নেব না ইনশাআল্লাহ। এবং আমরা আওয়াজ তুলেছি, ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াইটা সামষ্টিক লড়াই, করে ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে ধরে ধরে ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যে একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনের মান আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি গিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে গিয়েছে? তারা কি দুর্নীতি করে গিয়েছে? তারা কি সন্ত্রাসী করে গিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা করতে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো ক্রিমিনালসদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামী বাংলাদেশ আমরা করতে পারবো না। এই জন্য যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক আছে আপনি চেয়ারে বসেছেন, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ দিতে হবে। বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে হবে, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করতে হবে। কোনো অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে, যারা সম্রাট বলি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বৃত্তান্তি না দেখিয়ে সংস্কারের যে আবহাওয়া সেটা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশ কোনো পরিবারতন্ত্র, কোনো ব্যক্তিতন্ত্র যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নেব না। শুধু একটা কথা, এখন আপনার সামনে একটা অপশন, হয়তো আমাদের মেরে ফেলেন অথবা আপনি আপনার আঘাতগুলা বন্ধ করেন। আমরা আপনাদেরকে এই রমজানের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন, যাতে আপনারা আগামগুলা বন্ধ করতে পারেন। চিটাগংয়ে, বিশেষত চিটাগংয়ে শুনতে পাচ্ছি অনেক দখল হচ্ছে, মানুষের দোকানপাট দখল, জায়গা জমি দখল, অনেকে ক্ষমতার তুচ্ছ ব্যবহার করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, চিটাগংয়ের ছাত্র জনতা যদি আবার জেগে উঠে,
একজনে তো পালাইছে ইন্ডিয়া, আপনারা পালাইতে হবে বঙ্গোপসাগরে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল, সেখানে বেঁচে আছে। বঙ্গোপসাগরে নামলেন কিন্তু বাঁচবেন না আপনারা কেউ। এজন্য আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, চট্টগ্রাম পবিত্র নগরী, কি আউলিয়া গাউসের নগরী, এখানে ইসলাম মানবতা নিয়ে এসেছিল। এই যেখানে প্রবেশিত ইসলামের, সেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়ে থাকবেন, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমাদের যাত্রা চলবে, ইনশাআল্লাহ চলবে, কেউ থামাতে পারবে না। আমরা নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ।